অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। আমাদেরকে যে বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে, হয়তো আমরা একটা টেবিল টক বা একটা গোল টেবিলের মাধ্যমে আমরা হয়তো অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমাদের বিক্ষোভ সমাবেশটা করতেই হয়েছে। কারণ নারীর প্রতি সহিংসতা যেই পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশে, সেটা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সামিল নয়, অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরঞ্চ বিরোধী। নারীর প্রতি সহিংসতা পরিপ্রেক্ষিতে আমরা যে নারী নিরাপত্তার কথা বলেছি, আমরা বারবার বলেছি সেটার সাথে নাগরিক নিরাপত্তার জড়িত থাকার অবস্থা রয়েছে। আমাদের দেশে নাগরিক নিরাপত্তা হুমকির সম্মুখীন, এই কারণেই নারী নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে। নাগরিক হিসেবে আমাদের দেশের মানুষ যে মর্যাদা পাওয়ার কথা, সেই মর্যাদা 53 বছরে কখনোই অর্জন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এবং বাংলাদেশে যেই রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসেবে বারবার পরিচিত করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আধুনিক রাষ্ট্রের যেই গুণাবলী থাকে, যে মর্যাদা থাকে সে দেশের নাগরিকদের, সেই মর্যাদা কখনো আমাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় নাই। বরঞ্চ এই মর্যাদাকে কিভাবে হানি করা যায়, সকল প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, সকল কাঠামোর মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করা হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা যখন মাগুরায় 8 বছরের একটি নারী শিশুকে ধর্ষণের শিকার হতে দেখি, এবং সেটার পরিপ্রেক্ষিতে সেটার বিচার পাওয়ার জন্য আমাদেরকে এখনো রাস্তায় খেপিয়ে মরতে হয়, সেটাই বলে দেয় যে অভ্যুত্থানে যে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপের কথা আমরা বলেছিলাম, সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো বিলোপ হয় নাই। আমাদেরকে এই কাঠামো বিলোপের জন্য ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন আছে, এবং এই ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমাদের নারীরা সংযত আছেন এবং আমাদেরকে অসংযত হতে বাধ্য করবেন না। আমরা মনে করি নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোন ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। নতুন করে আইনগুলোকে ঢালাওভাবে সাজাতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের নারীদের জন্য, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, বাংলাদেশের দলিত হরিজনদের জন্য আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। এ কারণে আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে, নারীদের যে ধারাবাহিক সংগ্রাম আছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদেরকেই বলতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের পুরুষ সহযোদ্ধারা এবং আমাদেরকে সহ নাগরিক যারা আছেন পুরুষ, তাদের জায়গা থেকে আমাদেরকে দেখতে পারতে হবে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করে, এবং সেই সাথে রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে আমাদেরকে সজাগ এবং সচেষ্ট থাকতে হবে যাতে এই কাঠামো আমাদের সাথে প্রতারণামূলক আর কোনো আচরণ করতে না পারে। এবং সেই সাথে আমরা আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন দেখতে চাচ্ছি, সেই সাথে এইখানে যে রাজনৈতিক জায়গাগুলো আছে, নারীদেরকে এখানে নেতৃত্ব হিসেবে উঠে আসার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য যে জায়গাগুলো করে দেওয়া প্রয়োজন, সেটা পুরো উল্টো দিকে পুরো রাজনৈতিক কাঠামো চলছে, পুরো রাজনৈতিক সিস্টেম এটার উল্টো দিকে চলছে। আমাদের নারী নেতৃত্ব তৈরি করার জন্য সংরক্ষিত আসন কোনো ধরনের ভূমিকা রাখবে না। তবে সংরক্ষিত আসনের যেই ভূমিকাগুলো আছে, সেটাকে কিভাবে ইলেকটোরাল জায়গা থেকে আমরা ধারণ করতে পারি বা আমরা সেই জায়গায় যেতে পারি, সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জায়গা থেকে নারীদের নিরাপত্তা, নারীদের সুযোগ এবং নারীদের নেতৃত্ব তৈরি করার জন্য যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আসুন গতিতে সেই পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগী হতে হবে। এখানে যে নারী কমিশন গঠন করা হয়েছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে নারী কমিশনের প্রপোজাল গুলো দেখতে চাই, এবং সেই সাথে নারী কমিশনে যাতে রাজনৈতিক দলগুলোর প্রপোজালও আমরা ওপেনলি দেখতে চাই যে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি, এটা তাদেরকে পরিষ্কার করতে হবে। সকলকে ধন্যবাদ। আমাদের বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি, কিন্তু সন্ধ্যা 7টার সময় ইফতারের অবহিত পরেই আমরা আমাদের যে ছোট বোন আসিয়া, যিনি ঢাকা মেডিকেলে মুমূর্ষু অবস্থায় আছেন, সেখানে আমরা আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরা তাদেরকে সহমর্মিতা জানানো এবং তাকে দেখতে এবং তাকে সেই সহানুভূতি এবং সেই সহানুভূতি জানানোর জন্য আমরা উপস্থিত থাকবো। আমরা মিডিয়ার সকল কর্মীদেরকে এবং আপনারা আমাদের ভাই বোনদেরকে অনুরোধ করছি, আপনারা সন্ধ্যা 7টায় বিএমসিতে
উনি যেখানে আছেন সেখানে আমরা যাবো, সেখানে আপনারা উপস্থিত থাকবেন। সকলকে ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমি তো কথা বলতে পারি না, আমার শরীর আমার দুটো ছিল, একটা ছেলের মারা গেছে, আমার একটা ছিল। আমরা আমার মনে করেন পাশে কিভাবে সেইভাবে কিভাবে হানা ধরে বলতেছে। আমরা অনেক অসহায় ভাই, আপনারা আমাদের ভাষা আছেন, আপনাদের আপনার তখন সবসময় আমাদের মনে করেন স্বামী মারা গেছে বলে সবাই আমরা বলে হানা করে। কেন এটা উত্তর দিতে পারবেন? পারবেন না। কিন্তু মনে করেন আমরা অনেক অসহায়, আমরা না হয় দিন করতেছে, আমার ঘর বাড়ানো, আমার বাড়ি ঘর নাই, কিছু নাই, ঘরে তালা মারা দিচ্ছে বাড়িওয়ালা। আমরা কোথায় যাই কোন? আপনার সব কথা আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর চিকিৎসা ছিল কোন? একটা গুলিতে মনে করেন আমার স্বামী শেষ। আমার স্বামীকে মেডিকেল নিচু করে নাই, মেডিকেলে বললো না, রাস্তা দিচ্ছে লাশ। আমার মনে করেন মানুষ ছেড়ে দিয়েন ভাই, আমার মনে করেন আমার শরীর একটা চাকরি লাগে, আমি অনুরোধ করি, আমার কাজ কাজ নাই, আমি মনে করেন কাজ করতে পারি না, আমার ভাই বলে না সমস্যা। মনে করেন কি করবো মানে আমি করার বিষয় নাই, তখন আপনাদের দ্বারা হাসছি, আপনারা দরকার আমরা একটু সম্মান দিলেন ভাই, আপনারা জিজ্ঞাসা আসছি ভাই, আপনারা ভাই বোন সবাই আছেন, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জুলাই অভ্যুত্থানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খুব পরিচিত মুখ এবার কথা বলবে, এবং সে এই জুলাই অভ্যুত্থানে তার আপনারা বিভিন্ন সময় তাকে দেখেছেন, এবং সে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের স্টুডেন্ট শ্যামলী সুলতানা জেদনি, কেন্দ্রীয় সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমি তাকে অনুরোধ করবো তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক নারী দিবস। আমি মনে করি বাংলাদেশের এই নারী দিবসে কিংবা বিভিন্ন সময়ে নারীদেরকে মঞ্চে উঠিয়ে যখন সংবর্ধনা দেওয়া হয় তাদের সফলতার জন্য, যখন নারীদেরকে মঞ্চে উঠিয়ে ফুলের তোড়া দেওয়া হয়, ক্রেস্ট দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, এগুলো আমার কাছে মনে হয় ভূমিকা। কারণ বাংলাদেশে নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। দুই চারজনের সফলতার গল্প শুনিয়ে হাজারো হাজারো নারীর নির্যাতনের নিপীড়নের গল্পকে আমরা পিছিয়ে রাখি, নির্যাতনের গল্পকে আমরা সামনে আসতে দিই না। আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি জঘন্য অপরাধ ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা পত্রপত্রিকার পাতা উল্টালে দেখতে পাবেন মুন্সিগঞ্জের মোহগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাবেন পটুয়াখালীতে 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আপনারা এও দেখতে পাবেন কিশোরগঞ্জে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ না বললেই নয়, মাগুরার আমাদের ছোট্ট শিশুর প্রাণ আমাদের আসিয়া, 7 বছরের আসিয়া, সে বাংলাদেশের এই নরপিচাসের হাত থেকে রক্ষা পায়নি, তাকেও ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা মেডিকেলে তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে আছে। আমি একটা কথাই বলবো, জুলাই আগস্টে আপনারা দেখেছেন, আমরা দেখেছি নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন, নারীদেরকে আপনারা সম্মুখ সারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন, নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। বাংলাদেশ নামক যে রাষ্ট্রে আমরা বসবাস করি, এই রাষ্ট্র
পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয় তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আমরা জানি বাংলাদেশ শিশু ও নারী নির্যাতন দমন আইন 2000 সালে যেটা প্রণীত হয়েছে, সেখানে ধারা 9 উল্লেখ করা হয়েছে, যদি কোনো নারী কিংবা শিশু ধর্ষণের শিকার হয় তাহলে তার ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে অথবা মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কয়জন ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন? যখন একটা ধর্ষণের ঘটনা ঘটে আমরা ধর্ষণকারীকে দেখতে পাই, যাকে ধর্ষণ করা হয়েছে, যে ধর্ষিতা তাকে আমরা দেখতে পাই, কিন্তু যে ধর্ষণ করেছে তাকে গ্রেফতার হতে আমরা দেখি না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছে তাদেরকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত যারা নারীদেরকে নির্যাতন নিপীড়নের সাথে জড়িত, যারা ধর্ষণের সাথে জড়িত, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে, যারা এসবের সাথে জড়িত আপনারা অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। যদি আপনারা সেটা না পারেন তাহলে বাংলাদেশের নারীরা, বাংলাদেশের প্রত্যেক জেলার নারীরা এই দায়িত্ব বুঝে নিবে, আপনারা তাদের উপর দায়িত্ব ছেড়ে দেন। ধন্যবাদ।